সম্প্রতি বাংলায় জুমার খুতবা নিয়ে বিতর্ক হচ্ছে। যারা বিরোধিতা করছে তারা জুমার খুতবা আগে লালবাতি জ্বালিয়ে বাংলা আলোচনা করে এবং ওই সময় তাহিয়াতুল মসজিদ আদায় করতে নিষেধ করে, আর ঈদের মাঠে মিম্বর নেয় এবং সালাতের আগে বাংলা বয়ান করে। তাদের এই কর্মকাণ্ডের শরীরের হুকুম কি? এক নম্বর হচ্ছে, আমিও তো খুতবা দেই, আমরা যারা খুতবা দেই বাংলা খুতবা, আপনারা বলেন আমরা বাংলা খুতবা দিই না, আমরা আরবি খুতবা দিই। এটা মনে রাখতে হবে। প্রত্যেকটি যারা বাংলা খুতবা বলে মিথ্যা কথা বলে, আরবি খুতবা দেওয়ার পরে বাংলাতে বুঝিয়ে দেই। সবাই একমত, সমস্ত ফকি একমত। কেউ যদি কোনো হামদোসানা বুঝছেন তো, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদু, প্রথম যেটুকু কয় ওটুকু করে এবার রাসূলের উপর দুরূদ পড়ে আর তাকওয়ার কথা বলে। প্রথমে আমরা এটা বলে ফেলি, তাহলে তার জন্য কি শেষ? খুতবা শেষ। তাহলে আমাদের বাকিটা কি করতেছি? বুঝাই দিতেছি। এতক্ষণ যে কোন আয়াত পড়ছি এটা বুঝাই দিচ্ছি, এতক্ষণ যে আলোচনা করছি আলোচনা আপনাকে বুঝাই দিচ্ছি। খুতবার ভিত্তি বুঝিয়ে না দিলে কি খুতবাটা কি ফেরেশতাদেরকে শোনাচ্ছি? খুতবাটা বুঝিয়ে দিতে হবে যার সামনে। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন তিনি বলেছেন, যদি কোনো সামনের লোকেরা না বুঝে তাহলে এই খুতবা হয়নি। তাহলে বুঝাইতে হবে আপনাকে, আরবি দিয়ে আরবি বলছি এরপরে বুঝাই দেই আমরা ভাষায়। বিশ্বের প্রত্যেকটা দেশে, আমেরিকা বলেন, লন্ডন বলেন, বড় বড় রাষ্ট্রগুলি আছে যেখানে হচ্ছে, সবখানেই কিন্তু প্রথমেই আরবিটা হইয়া তারপরে তারা নিজস্ব ভাষায় জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। যদি সবাই আরবি জানতো অথবা বেশিরভাগ আরবি জানতো, তারপরে সেখানে অন্য ভাষা বুঝিয়ে দেওয়া যায় যেত না। কিন্তু যেখানে আমাদের দেশে বেশিরভাগ জানে না, 2-4টা হয়তো থাকতে পারে যারা বুঝে, এই দুইজনের জন্য তো খুতবা না। খুতবা তো জমহুরের জন্য, খুতবা অর্থ ভাষণ। এই ওয়াজ যে করে হুজুররা, যে বাংলা ভাষা ওয়াজ করা যাবে না, তাহলে হুজুররা দেখি ওয়াজ করুক তো দেখি। বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাজকির বলে এটাকে, ওয়াজ এবং তাজকির। বাকি অংশটা হচ্ছে ওয়াজ এবং তাজকির, এটা যে কোনো ভাষায় হইতে পারে। এখানে নিয়ে বাড়াবাড়ি করাটা একটা ভুল। তো সুতরাং আপনি যেটা বলছেন যে বাংলায় দিচ্ছে, বাংলা খুতবা আমরা দেই না, কেউ দেয় না বাংলা খুতবা, মিথ্যা কথা। বাংলা খুতবা ওইটা যেটাকে বলা হয়েছে আরবি বলা হয় না। আমরা প্রথমেই খুতবার মূল আরকানগুলো শেষ করে ফেলি, তারপরে কোরআন আয়াত বলি, হাদিস বলি, এটা বুঝিয়ে দেয়। এটাই নিয়ম, বুঝিয়ে দিতে হবে না। মানুষ কি বুঝলো, আমার কাজ কি তোলে, এটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এটাই নিয়ম, এর বাইরে অন্য কোনো চিন্তা করা হচ্ছে বেহুদা ঝগড়া করা। এই জন্য দেখবেন অন্যান্য বড় বড় আলেমরা, বাংলাদেশ ছাড়া সব দেশের আলেমদের মধ্যে একটা গোষ্ঠী, এমনকি হানাফিদের একটা বড় গোষ্ঠী, তারা বাংলায় খুতবা, বাংলা না মানে তাদের খুতবার পরে বাকি অংশ, প্রথমে খুতবার পরে বাকি অংশ মাতৃভাষায় দেয়, তাদের ভাষায় দেয়। এটাতে কোনো সমস্যার কোনো কিছু নেই।